কতদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো? তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? কেন? তুমি তো আমাকে বলেছিলে আমার যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। বিশ্বাস করো স্নেহা, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই কয়েকটা দিন আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। তুমি হুট করে কেন এভাবে চলে আসছো আমাকে রেখে, আমাকে না জানিয়ে? আমি তোমাকে কত কত খুঁজছি। বিশ্বাস করো জিশান, আমি এভাবে আসতে চাইনি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার বোনও আমাদের ব্যাপারে সব জানতো। আর বোনও কিছুতেই চায় না যে তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক। কিন্তু আমি তো তোমাকে, বোনকে, দুজনকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাদের দুজনের মধ্যে একজনকেও হারাতে পারবো না। আমি পারবো না তোমাদেরকে ছাড়া থাকতে। তোমার বোনকে আমি বোঝাবো, আমি বোঝাবো স্নেহা। পৃথিবীর বুকে প্রতিটা ভালোবাসাই পূর্ণ হতে চায়, চূর্ণ হতে না। ঠিক তেমনি আমিও তোমার ভালোবাসায় পূর্ণ হতে চাই, চূর্ণ হতে না। পাবলিক রাস্তা ব্লক করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাউকে খুঁজছো নাকি কিছু বলতে চাও? হ্যাঁ, খুঁজছি। আমি স্নেহার একমাত্র আদরের বড় বোনকে খুঁজছি, যাকে আমি খুব করে বলতে চাই যে আমি তার ছোট বোন স্নেহাকে ভীষণ ভালোবাসি। আপু, আপনারা কক্সবাজার থেকে এখানে চলে আসার পর থেকে আমি ওকে তন্ন তন্ন করে খুঁজছি। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। সো তুমি স্নেহাকে ভুলে যাও। তাহলে কি আমাদের আমাদের গল্পটা এভাবেই শেষ হয়ে যাবে? না জিশান, আমি আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না জিশান। চলো পালিয়ে যাই। আর তোমার বোনু? কষ্ট হবে ভীষণ, তো তোমার ভালোবাসায় না হয় আমার কষ্টগুলো আড়াল করে রাখলাম। ব্যাপার, দেরি করলে কেন? ট্রেন ছুটে যাবে না? চলো। আমি পারবো না, আমি আমার বোনকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না জিশান। মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন বাস্তবতার সামনে দাঁড়িয়ে তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এটা এতদিন জানতামই না। আমার বোনও আমার জন্য কত বড় বড় স্যাক্রিফাইস করেছে। আমার বাবা মা মারা যাওয়ার পর বোনও আমাকে এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হতে দেয়নি। জানো, আমার বোনও জীবনে একটা প্রেম এসেছিল। তার লাইফে তার একজন ভালোবাসার মানুষ ছিল। সে মানুষটা কে ছিল জানো? তোমার বড় ভাই ঈশান। সে আমার বোনের সাথে চিট করেছে। তারপরও তার মধ্যে এতটুকু অনুশোচনা বোধ ছিল না যে সে আমার বোনকে একটাবার সরি বলবে। সে দিব্যি বাইরে সংসার করছে। আর আমার বোনও আমাকে নিয়ে একা একা বেঁচে আছে। যে মানুষটা জীবনে এত কষ্ট পেয়েছে, তাকে আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না জিশান। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না জিশান। আই এম সরি, আমাকে মাফ করে দিও। এখন তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বাকিটা জীবন তোমার ভালোবাসায় আমায় পূর্ণ করে রেখো। মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ, অনুভূতি কখনো হারিয়ে যায় না। আমি না হয় বাকিটা জীবন তোমার সে অনুভূতি নিয়ে বেঁচে থাকবো। ভালো থেকো।
বাবা বল। বাবা আমি পারলাম না বাবা, কেন, কি হয়েছে? আমি হেরে গেলাম। আরে এমন কেন বলছিস? স্নেহা, হ্যাঁ স্নেহা। স্নেহা আমার আবার কি? আমার জীবন থেকে ওকে হারিয়ে ফেললাম বাবা। হারিয়ে ফেলেছিস মানে? তুই তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা আমরা সবাই তোর পাশে আছি। আমরা আজই রওনা হচ্ছি। আসসালামু আলাইকুম। স্নেহা জিসানের বাবা। ও আঙ্কেল, ভেতরে আসুন না। আমার ছেলেটার অবস্থা ভালো না রে মা। আঙ্কেল, কি হয়েছে? তোমাকে হারানোর কষ্টটা ও সহ্য করতে পারেনি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল। এই মুহূর্তে হসপিটালের আইসিইউতে আছে। ডক্টর যেটা বললো যে উপরওয়ালার ইচ্ছা। স্নেহা, ভেতরে যাও, বসুন। আমার ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে মা। খুব ছোটবেলায় ও মাকে হারিয়ে ওর কষ্ট পাওয়া শুরু হয়েছে, আর আজ স্নেহাকে না পেয়ে ও মৃত্যু সজ্জায়। আমি জিসানের কাছ থেকে তোমাদের কথা শুনেছি। আমি আমার বড় ছেলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। আর আমার ছোট ছেলেটার এই মুহূর্তে স্নেহাকে খুব বেশি প্রয়োজন। তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। পৃথিবীর সব বাবারাই তার সন্তানদেরকে ভালোবাসে, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনার ছেলেটা ভীষণ বোকা। মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে যাবে, তার জন্য দেবদাস হয়ে নিজের জীবন শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই। ভীষণ বোকা। সে বোকা হলে আমি তো আর বোকা হতে পারি না। কিন্তু জিসান স্নেহাকে অনেক ভালোবাসে। আমি আমার বোনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার সেই আদরের বোনকে আপনার ছোট ছেলে যে বড় ছেলের মতো কষ্ট দেবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? মা শোনো, আমার মনে হয় আপনার এখন হসপিটালে আপনার ছেলের পাশে থাকা উচিত। এখানে বসে অযথা সময় নষ্ট করা ঠিক না। আচ্ছা চলেন, এখানে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। উঠেন, আসেন। এক্সকিউজ মি, প্লিজ একটু চেক করবেন মিস্টার জিশান আহমেদ। ওনার ক্যাবিন নাম্বারটা কত? ওয়েট ম্যাম, দেখছি। ম্যাম, ওনার তো আজকে সকালে ডিসচার্জ হয়ে গেছে। ও আর আসবে না। ছোটবেলা থেকেই অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছিস, এটাও তোকে মেনে নিতে হবে। পারবি না? বাবা আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিকঠাক আছি। ঠিক আছে, আয়, ট্রেন চলে আসবে। জিশান! চলে যাচ্ছ? তুমি না বলেছিলে তুমি তুমি এত সহজে হার মেনে নেওয়ার মতো ছিলে না? তাহলে কেন চলে যাচ্ছ? কখনো কখনো নিজের জন্য না, অন্য কারো ভালোর জন্য হার মেনে নিতে হয়। তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? এটাই তো
মেনে নিয়েছে। আর বনু বিশ্বাস করে তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো। আর শোনো, এরকম পাগলামি আর করা যাবে না, যেটার জন্য আমার তোমাকে হারাতে হতে পারে।